একটা মাত্র আদরের ছোট ভাই, সে বেশ কিছুদিন ধরে কাঁঠালের তরকারি খাওয়ার বায়না ধরেছে। আমি তার একমাত্র বড় বোন, সেই আবদার যদি আমি পূরণ না করি তাহলে কে করবে বলেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। কাঁঠাল গাছের নিচে গিয়ে দেখি কাঁঠাল অনেক উপরে, মাটি থেকে হাতে পাওয়া সম্ভব না, তাই চেয়ারের সাহায্যে উপরে উঠলাম। তারপর মিডিয়াম সাইজের একটা কাঁঠাল কেটে নিলাম। কখনো কি কাঁচা কাঁঠালের রান্না করে খেয়েছেন? চলুন আজকে আপনাদের ডিম দিয়ে কাঁঠালের রেসিপি দেখাই। প্রথমবার আমি কাঁঠাল রান্না করছি। কাঁঠালের খোসা ছাড়াতে অনেক কষ্ট হয়েছে। আমি যেহেতু বড় বোন, তাই যত কষ্টই হোক ছোট ভাইয়ের আবদার তো পূরণ করতেই হবে। যতই আবদার পূরণ করি না কেন, তারপর আমার সাথে ঝগড়া করবে। লুকিয়ে আমার সব সিক্রেট ঘাটাঘাটি করে আম্মু আব্বুকে বলে দেওয়াই ওর কাজ। আমিও কি কম নাকি? ওর যত কুটনামি কাজ আছে সব আব্বু আম্মুকে বলে দেই। লেগে যায় তুমুল ঝগড়া, তারপর নির্লজ্জদের মতো আবার এক হয়ে যায়। দুজন দুজনকে ছাড়া থাকতেই পারি না। প্রতিটি ভাই বোনের সম্পর্কই হয়তো এমন, ঝগড়া, খুনসুটি, মারামারি, আবার এর মাঝে ভালোবাসাও লুকিয়ে থাকে। যাই হোক, বকবক করতে এদিকে আমার কাঁঠাল কাটা হয়ে গেছে, এগুলো ধুয়ে নিব। এবার রান্নার পালা। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, এরপর দিয়ে দিব সিদ্ধ করা 4টি ডিম, তারপর দিব হাফ চা চামচ হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এরপর নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলে উঠিয়ে নিব। উঠিয়ে আলাদা করে একটা বাটিতে রেখে দিব। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলি ভাজা হওয়ার পরে দিয়ে দিব মরিচ বাটা, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এগুলো ভাজা হওয়ার পর দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। এরপর দিব লবণ, হলুদ, কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিব সিদ্ধ করে রাখা কাঁঠালগুলি। এগুলো দেওয়ার পর কষিয়ে নিব। তারপর ঢেকে দিয়ে কিছুক্ষণ রেখে দিব। তারপর আবার একটু নাড়াচাড়া করে দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি সিদ্ধ আলু, আগে বেটে রেখেছিলাম। তারপর কষিয়ে নিতে হবে। আবার ঢেকে দিলাম। এরপর সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। এরপর ঢাকা দিয়ে দিতে হবে। দেখুন হয়ে গেছে। এরপর দিয়ে দেব ডিমগুলো। ডিমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করার পর আবার ঢেকে দিব। কিছুক্ষণ অপেক্ষা করব। ফাইনালি আমাদের ডিম দিয়ে কাঁঠালের রেসিপি হয়ে গেল। আপনারা ট্রাই করতে পারেন। মুখে লেগে থাকার মতো স্বাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।